নির্বাচনী প্রচারের ষষ্ঠ শেষ দিন সারা দেশে জমজমাট প্রচারে ব্যস্ত প্রার্থীরা। উঠোন বৈঠক, সমাবেশ ও গণসংযোগ সহ নানা কর্মসূচি চালাচ্ছেন তারা। প্রতিশ্রুতির বার্তা নিয়ে জনগণের দ্বারে দ্বারেও যাচ্ছেন প্রার্থীরা। সারা দেশে নির্বাচনী প্রচার নিয়ে জানাচ্ছেন মিথিলা নাজনীন। ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা, জীবনযাত্রার মানোন্নয়ন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা সহ বৈষম্যহীন দেশ করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে প্রার্থীরা। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারে দিনাজপুর ৬ আসনের প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে আপনারা ইনশাআল্লাহ আপনাদের সমর্থন দিবেন এবং আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই, সহযোগিতা চাই। ঢাকা ২ আসনে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। ঢাকা ২ আসনে গণসংযোগে বেরিয়ে আমরা জনগণের বিপুল সমর্থন পাচ্ছি। ভোলা ৩ আসনে বিএনপির পক্ষে প্রচার চালান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লক্ষ্মীপুরে নির্বাচনী পদযাত্রায় অংশ নেন। সে সময় ছিলেন লক্ষ্মীপুর ১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না, কোনো সমালোচনার রাজনীতি করতে চাই না। আমরা সুস্থ কথাটা জনগণকে ভুলিয়ে দিচ্ছি কেবল। ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে নির্বাচনী প্রচার চালান বিভিন্ন দলের প্রার্থীরা। আমাকে যদি তারা ভোট দেয়, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যদি এমপি বানায়, আমি মুক্তাগাছাবাসীকে নিয়ে এই মাদককে মুক্তাগাছা থেকে চিরতরে বিদায় দিব। চাঁদাবাজ মুক্ত করব এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, কাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার যে ডেভেলপমেন্ট সেটা করব। রাজশাহীতে বিভিন্ন দলের প্রার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী প্রচার। এই নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার হবে ইনশাআল্লাহ। আমরা খুব আশাবাদী, ইনশাআল্লাহ আমরা। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোলা ৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। দিনভর গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর ১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার হাতপাখার পক্ষে ভোট চান। কুড়িগ্রাম ৪ আসনে প্রচার চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ। শেরপুর ৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে পথসভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় মুফতি আলহাজ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সিরাজগঞ্জ ৩ আসনে গণসংযোগ করেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুর রউফ। পজিটিভ একটা অবস্থান তৈরি হয়েছে। শেরপুর ২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই।